রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনার পারদ তুঙ্গে। শান্তি চুক্তির পরিবর্তে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুপক্ষ। এর মাঝেই ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এই দাবি করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। জানান, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কিয়েভের 137টি সামরিক অস্ত্রাগার এবং একটি ড্রোন ফ্যাক্টরি গুঁড়িয়ে দিয়েছেন তারা। তিনি আরও জানান, এই হামলার মধ্য দিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের জারিয়া ও রাশিয়ান সীমান্তবর্তী ক্রুক্স অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। এখন পর্যন্ত 300 বর্গ কিলোমিটার এলাকা তাদের দখলে বলেও জানান তিনি। এদিকে স্থানীয় সময় সন্ধ্যায় রুশ বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর দাবি করে কিয়েভের সামরিক বাহিনীর প্রধান। এতে ক্রুক্স অঞ্চলে 9টি রুশ হামলা প্রতিহতের দাবি জানান এ সামরিক প্রধান। কিয়েভে বড় পরিসরে হামলার কারণ হিসেবে ইউক্রেনকেই দায়ী করছে মস্কো। তাদের দাবি, বুধবার দেশটির পশ্চিমাঞ্চলের বিমান ঘাঁটিতে 6টি মার্কিন ATACMS ক্ষেপণাস্ত্র হামলা করে কিয়েভ। তবে এই হামলা প্রতিহতের দাবিও করেন তারা। এই উত্তেজনার মাঝেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে মার্কিন সাহায্য চেয়ে পেট্রিয়ট সিস্টেম সরবরাহের স্পষ্ট দাবিও জানান তিনি। বিষয়টি সবাই জানে যে 10 বা 12টি প্যাট্রিয়ট সিস্টেম আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এতে পুতিন আকাশসীমা দিয়ে আমাদের ধারেও ঘেঁষতে পারবে না। রুশ ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক কোনোটাই আমাদের অবকাঠামোতে আঘাত করতে পারবে না। এদিকে তার এই দাবিতে কর্ণপাত না করে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সহায়তা কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি রাশিয়ায় হামলার তীব্র নিন্দাও জানান তিনি। এটা পাগলামি। রাশিয়ায় হামলা নিয়ে আমার আপত্তি রয়েছে। এই হামলা যুদ্ধকে আরো উস্কে দিচ্ছে। এসব বন্ধ হওয়া উচিত। আমার মতে এই অস্ত্রই বর্তমানে সবচেয়ে বড় হুমকি। বাসায় বসে আপনারা যা পড়ছেন তেমনটা নয়। এসব অস্ত্র অনেক শক্তিশালী এবং বিধ্বংসী। ট্রাম্পের এই হুঁশিয়ারির মাঝেই কিয়েভকে নতুন করে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। তবে সহায়তার পরিমাণ উল্লেখ করেননি মুখপাত্র জন কির্বি। আজ প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরঞ্জাম, ড্রোন এবং সামরিক যান পাঠানোর অনুমোদন দিয়েছেন। ইউক্রেনে পাঠানো এটি 72তম প্যাকেজ। মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই প্রশাসন কিয়েভকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবে। প্রায় 3 বছর ধরে চলমান এই সংঘাতের ইতি টানতে ট্রাম্প প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছেন না পর্যবেক্ষকরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।